হ্যালো বন্ধুরা, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকিলে উপায় হয়। আপনি ইচ্ছা করলে ইউটিউব ভিডিও দেখে পুরোপুরি গাড়ি চালানো শিখতে পারবেন। এর পূর্বে আপনাকে স্টিয়ারিং সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন গিয়ার লিভার, এটি সম্পর্কেও আপনার ভালো ধারণা থাকতে হবে। গিয়ার নাম্বার 1, 2, 3, 4, 5 এবং 6। এরপরে আছে আর, এটি হচ্ছে ব্রেক গিয়ার। এরপরে হ্যান্ড ব্রেক আপনি এঙ্গেজ করবেন কিভাবে তা দেখাচ্ছি। হ্যান্ড ব্রেক, তারপরে অ্যাক্সিলারেটর, ব্রেক এবং ক্লাচ। এই তিনটি উপর অবশ্যই আপনার ধারণা থাকতে হবে। আপনি ছবি থেকে বুঝতে পারতেছেন যে ক্লাচ কোনটি, ব্রেক কোনটি এবং স্টার্ট কোনটি। এরপর ইন্ডিকেটর লাইটস কীভাবে আপনি ব্যবহার করবেন তা দেখাচ্ছি। ইন্ডিকেটর লাইটস অ্যাকচুয়ালি আপনার স্টিয়ারিংয়ের ঠিক নিচেই ডান পাশে রয়েছে। লেফট ইন্ডিকেটর লাইটস দেখতে পাচ্ছেন আপনারা, রাইট ইন্ডিকেটর লাইটস। তারপরে দেখতে পাচ্ছেন হাই বিম এবং লো বিম কীভাবে দিতে হয়। শুধু আঙ্গুল দিয়ে ডানে বামে দিলেই আপনারা এই ফাংশনটি ইউজ করতে পারবেন। আর আপনার গাড়ির ফ্রন্ট গ্লাসে যদি কুয়াশা এবং ফগ থাকে, সেক্ষেত্রে আপনাকে উইপার ইউজ করতে হবে। এই যে উইপার কীভাবে ইউজ করতে, এরপরে আপনি গাড়িটি স্টার্ট করার পূর্বে ক্লাচ প্রেস করুন, এরপর গাড়িটি স্টার্ট করুন। তারপরে আপনার গিয়ার লিভারটি 1-এ দিয়ে হ্যান্ড ব্রেকটি এঙ্গেজ করে তারপর ক্লাচ প্রেস করে গাড়িটি স্টার্ট করুন অ্যাক্সিলারেটর প্রেস দিয়ে। আপনি দেখতে পাচ্ছেন গাড়িটি সুন্দরভাবে চলছে। আমি কিছুক্ষণের মধ্যে এই গাড়িটি নিয়ে কর্ণফুলী নদীর সানসেটিং উপভোগ করব। আমরা চলে যাচ্ছি কর্ণফুলী নদীর দিকে। আপনি দেখতে পাচ্ছেন এরপরে কর্ণফুলী টানেলে ঢুকে গেলাম আমি গাড়িটি নিয়ে। আপনারা এখন কর্ণফুলী টানেলের সৌন্দর্য উপভোগ করছেন। আমি নতুন ড্রাইভিং করতে কিন্তু এখানে ঢুকেছিলাম। তারপরে আপনি কিভাবে গিয়ার চেঞ্জ করবেন, গিয়ার নাম্বার 1, 2, 3, 4। এই গিয়ার চেঞ্জ করার পূর্বে কিন্তু আপনাকে অবশ্যই ক্লাচে প্রেস করতে হবে, না হলে গিয়ার চেঞ্জ করা যাবে না, গাড়ির ক্ষতি হবে। এরপর কিভাবে ব্রেক করে দেখুন, ক্লাচ প্রেস করে একটু ছেড়ে দিন, তারপর ব্রেক করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।